সুপ্রভাত বন্ধুরা। আজকে হলো দীঘার দ্বিতীয় দিন। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি নয় সরি হোটেল থেকে বেরিয়ে আমরা আজকে সকালবেলায় স্নান টান করে এখনও 7টার মতো বাজে চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। তো সকাল সকালই মন্দিরে আসলাম, কারণ এরপর যাবো সমুদ্রে। তো একটু হিসাবটা ভুল হয়ে গেছিলো, যদি আমরা সকালবেলা সমুদ্রে যেতাম আর তারপরে মন্দিরে আসতাম তাহলে কিন্তু মনে হয় ভালো হতো। যাই হোক, আসা তো হয়েছে। আর এসেই টোটো থেকে নামতেই সঙ্গে সঙ্গে ওখানে অনেক মাসিরা ছিল, তিলক লাগিয়েই দিল জোর জবরদস্তি করে। তারপর মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের ভেতরটা কিন্তু বীভৎস সুন্দর, দারুণ লাগছে সত্যি, আর অনেকটা এরিয়া জুড়ে। যাই হোক, সুপ্রভাত বন্ধুরা। আর কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। দীঘার দ্বিতীয় দিনে ছোট্ট একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি, আমরা দীঘা থেকে ফিরেও এসেছি। তো সব কিছু আর হয়নি, সব কিছু প্রথম প্রথম শুরু ভালো হয় আর শেষটা না একদম খারাপ হয়ে যায়। আসলে দীঘার এই যে গিয়েছিলাম, এত গরম, প্রচণ্ড গরম। তারপরের দিন মানে আসার পথে আর কি প্রত্যেকেই প্রায় অসুস্থ হয়ে যাওয়ার মতো এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো মন্দিরটা চলে এসেছি আর মন্দিরটা এখন ভেতরের দিকে ঢুকছি। ওই যে দেখছো, তো মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা করা নিষিদ্ধ। সব সময় পুলিশ সবাই আসে, বারণ করছে। তো সেই জন্য আর মানে কিছু আর করিনি আর কি, বাইরেটাই যেটুকু করেছিলাম। তো মন্দিরে গিয়ে আমরা পুজোটাও দিয়ে নিয়েছি আর তারপর চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। সত্যি ভীষণ সুন্দর। যারা যারা গিয়েছে প্রত্যেকেই তো দেখেছো। তবে কি বলতো, এখন দীঘাতে এসে বুঝলাম, মানে দীঘাতে এসে বুঝলাম না, এমনিতে তো প্রচুর পরিমাণে ভিড় দীঘাতে এখন। তবে যত ফেসবুকে যারা ভিডিও বানায় প্রত্যেকেই দেখছি দীঘাতে এসেছে। তবে ভাগ্য এমনই খারাপ, কারোর সঙ্গে আমি কিন্তু দেখা করতে পারিনি বা দেখাও হয়নি। প্রত্যেকের ভিডিও দেখেই বুঝেছি যে সবাই কিন্তু দীঘাতেই আছে। যাই হোক, মন্দির থেকে ফিরে সকালে জলখাবারটা খেয়ে চলে এসেছি সমুদ্রে, কিন্তু দুর্ভাগ্য গতকালও এসেছিলাম, আগের দিনও এসেছি। যখন এসে পৌঁছলাম সমুদ্রে নামার কোনো পরিস্থিতি নেই, সমুদ্রে বিশাল পরিমাণে উত্তাল। আর এই বসে বসেই ঢেউ দিতে হয়েছে। আর আজকেও ঠিক তাই, সকালবেলা এলে ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত নামার মতো পরিস্থিতি থাকে, তারপর আর নামা যায় না। তবে আগে কিন্তু এটা হতো না, আগে কিন্তু অনেক বেলা পর্যন্ত সমুদ্রে নামা যেত। যাই হোক, কী আর করা যাবে। এই যে আমরা এখানে বসে বসে যখন দিয়েছি, মাঝে মাঝে ঢেউ দেখো চলে আসছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই সমুদ্র দেখতে এত ভীষণ ভালো লাগে। তবে সমুদ্রে নামতে যে হবে এটা আমার অতটা ভালো লাগে না, আমি ভয় পাই। তো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে এখানে বসে আছি ঢেউ খাচ্ছি, এটা আমার খুব দারুণ লাগছে। যাই হোক, তারপরে এখানে চলে এসেছি আর কি। আর ওখান থেকে ফিরেছি ওই 1টার দিকে বাড়ি এসেছি। তারপরে এসে স্নান টান করে আবার চলে এসেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। কারণ কি, আমরা যে হোটেলে আছি সেখানে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই, বাইরেই খেতে যেতে হয়। তো আজকে দুপুরে আমার মেয়ে আর একজন ওই আর যারা এসেছে তাদের ছেলে, ওরা বিরিয়ানি খেলো আর আমরা দুজনে মাছ ভাত খেলাম। আর তারা বাবা মানে তারা তিনজন, মানে স্বামী স্ত্রী আর মেয়ে, ওই যার ছেলে খেলো তারা 4জন আর কি। তো তারা তিনজন ভেজ খাবে, সেই জন্য তারা আলাদা। খাওয়া দাওয়া করে বিকেলে ওই সন্ধ্যার সময় আমরা আজকে বেরিয়েছিলাম সায়েন্স সিটি দেখতে। সায়েন্স সিটিটা দেখে এখান থেকে দেখার পরে আমরা বিচের ধারে গিয়ে বসবো বলে পরিকল্পনা করে গেলাম, কিন্তু বিচে গিয়ে পৌঁছালাম, বৃষ্টি শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে চলে আসতে হলো। আর তারপরের দিন তো আমাদের বাড়ি ফেরার কথা, তবে তারপরের দিন সকালবেলায় কিন্তু কোনো দিকে ধ্যান না দিয়ে সোজা গিয়েছিলাম সমুদ্রে, কারণ দুদিন তো এমনিই নষ্ট হয়ে গেছে, নামতে পারিনি। তাই পরের দিন গিয়ে কিন্তু সেই আশাটা মিটিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সকাল সকাল গিয়েছিলাম, সমুদ্রে নেমেওছিলাম, একেবারেই বালিচর ছিল। ওখান থেকে ফিরে ইচ্ছে ছিল থাকার ওই দিনটাও, কিন্তু হোটেল মালিকরা থাকতে দিল না, কারণ আগে থেকে তো রুম বুক করে যেতে হয়। আমাদের 2 দিন বুক ছিল, তাই অলরেডি কিন্তু অন্য মানুষেরা চলেও এসে গিয়েছিলো, তাই বাধ্য চলে আসলাম। নাহলে ইচ্ছা ছিল রবিবার দিনটাও কাটিয়ে সোমবার দিন আসবো। তো যাই হোক, আমরা যে বিকেলে চলে এসেছি, বিকেলে নয় সন্ধ্যাবেলায় সায়েন্স সিটিতে এসেছি। আর আমার মেয়ে তো সমস্ত কিছুটা ভালো করে এক্সপেরিমেন্ট করে দেখছে। তবে এটা হ্যাঁ, যারা স্কুলে পড়ে বাচ্চাদের জন্যই কিন্তু সবটাই। তো যাই হোক, এখানে অনেক কিছু জিনিস আছে, সবটা তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করতে পারলাম না, যতটা সম্ভব পেরেছি, কারণ ভিডিওটা তো খুব বড় করতে পারিনি। আসলে কি বলো তো, ভিডিও নিয়ে এতটাই মানে ব্যস্ত থাকতে পারছি না, কারণ সমস্ত কিছু দেখার জন্য। আর এখানে জানো তো প্রায় 30 টাকা 40 টাকা এমনি সায়েন্স সিটিতে ঢোকার জন্য টিকিট নিয়েছে, আর 30 টাকা করে আবার 3D, মানে আমরা 7জন ছিলাম, 500 টাকা শুধু টিকিট। তো টিকিট কেটে ঢুকেছি, সবটা তো ভালো করে দেখতেই হবে, তাই না?
তো যাই হোক সমস্তটা দেখছি, মেয়েকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তবে মেয়েকে বোঝাতে লাগছে না, মেয়ে কিন্তু অনেক অ্যাডভান্স, ও সবটা নিজে নিজে বুঝে নিচ্ছে আর বেশ দুঃখর লাগছে। এখানে এসে একটা জিনিস আমি অনুভব করতে পারছি, এটা অহংকারের কথা নয় বা গর্বের কথা নয়, আমি মেয়েকে পড়াই ছোটো থেকে, আমি অনেকটাই জানি ওর ধাতটা বুঝি, তবে এখানে এসে আমি 100% শিওর হয়ে গেলাম আমার মেয়ে কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড। কারণ এখানে এসে আরও বাচ্চাদেরকে দেখছি আর আমার মেয়েকে দেখছি অনেক অনেক বেশি ম্যাচিওর, মানে এই সব দিক দিয়ে আর কি। অন্য সব দিক দিয়ে প্রচুর ছেলে মানুষই বদমাইশি, প্রচুর অতিরিক্ত বদমাইশি করে, সেটা অস্বীকার করার কথা নয়, তবে এখানে এসে দেখছি ওর বুদ্ধিও কিন্তু তীক্ষ্ণ। যাই হোক, এখন তো দেখছি এরকম, বা ভবিষ্যতে যা হবে হবে। তো অনেক কিছুই দেখলাম এখানে, অনেক কিছু দেখেছি, তার সঙ্গে 3D যে শোটা দেখলাম দারুণ লেগেছে আমার। তো সেটা আর ক্যামেরা করা হয়নি, কারণ ওখানে ক্যামেরা করতে দিচ্ছে না অন্ধকারের মধ্যে। দারুণ লাগছে, ওখানে একটা করে চশমা দিয়েছিলো, কালো চশমা। তো অন্ধকারে যেমন সিনেমা হলে সিনেমা হয় না, ওইরকমভাবে দেখিয়েছিল। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে, অনেক কিছু। এইটা বিজ্ঞান, তো আগেরটা অনেক ভৌত বিজ্ঞানের সমস্ত কিছু দেখেছি, আর এখন এখানে বায়োলজিক্যাল জিনিসগুলোও দেখছি। তো সবটা দেখলাম। এখানে দেখো রয়েছে আমাদের আদিম মানুষ কীরকম ছিল আগে, সেই সমস্ত কিছু বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আর এই একটা জায়গা দেখো, এখানে তুমি দাঁড়ালে তোমাকে চারিদিকটায় ডবল ডবল দেখাচ্ছে, যে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে। এরকম অনেক জায়গা আছে, অনেক কিছু আছে, দারুণ লেগেছে। বহু কিছু জিনিস ছিল, সবটা তোমাদেরকে দেখাতে পারিনি, তবে দারুণ দারুণ জিনিস, অনেক কিছু এক্সপেরিমেন্ট করার মতো করেছি। তারপরে বিচে গিয়ে তো বললাম বৃষ্টি হচ্ছিলো, তো ওখান থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে পরের দিন আমরা কিন্তু এখন বাড়ি যাওয়ার জন্য রেডি। সমুদ্র থেকে এসে 9:30 বাজে রেডি হয়ে গেছি। চলো বন্ধুরা, টাটা।